وضحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم من صام وقام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام খাসমহল বালুচর দক্ষিণপাড়া বাইতুল নূর জামে মসজিদের কমিটির পক্ষ থেকে আয়োজিত 13তম তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ হাত জোর অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো দূরে বসেও যারা শুনতেছি পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব দ্বিতীয় আল্লাহর আদেশ পরিবেশটাকে বিলকুল নির্জুম আর নীরব রাখবো তাইলে ইনশাআল্লাহ 100তে 100 আশা রাখি যে আল্লাহর রহমতের গাঠি নিয়ে উঠতে পারবো অর্থাৎ আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে আল্লাহ 3টা নেয়ামত আমাদেরকে দিয়েছেন আর ছোট একটা দাবি রাখছেন নেয়ামত কয়টা 3টা নেয়ামতগুলো ছোট না অনেক বড়
প্রথম মানুষ হইতে পারলাম, এটা বিরাট বড় নেয়ামত। মানুষ যদি না হইতে পারতাম তো আজকে হয়তো আমি কারো গলায় রশি লাগাই, হইতে পারতো আমার গলায় কেউ রশি লাগাইতো। মনে হয় বোঝেন না? গরু ছাগলের গলায় আমি রশি লাগাই, ঠিক না? আমাকে যদি মানুষ না বানাইতেন তাহলে হইতে পারতো যে আমার গলায়ও কেউ রশি লাগাইতে পারতো, ঠিক না? মানুষ হইতে পারছি বিদায়ী তো আমি বলি আমি সৃষ্টির সেরা। আর এটা কোনো মিথ্যা কথা না। মানুষ সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা। এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সেরা না। হয়তো আপনি বলতেও পারেন যে সবার চেহারার কাঠিং তো একরকম না, ঠিক না? চলেন, আমাদের গুলা তো চলে, আমাদের দেশের রং ঢং চলে। রং ঢং বোঝেন? গায়ের রং আর চেহারার কাটিং চলে। কিন্তু আপনি বলবেন আফ্রিকারটা তো না রং না ঢং, রঙও নাই আবার কি নাই, কাটিংও নাই, ঠিক না? ঠিক না? ওটা সৃষ্টির সেরা হইলো কি করে? তাহলে আপনাকে চেয়ারম্যানরে জিজ্ঞাসা করেন তো, হীরা কয় কালার হয়? হীরার কালার শুধু একটা হয় না, সাদা হয় না। হীরা ইউলুও হয়, সাদাও হয়, আবার ব্ল্যাকও হয়। আফ্রিকার তো হীরা, কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক হীরা। কি আফ্রিকারটা হলো কি? ব্ল্যাক হীরা, কালো হীরা। তো প্রথম নেয়ামত দিছেন মানুষ, মনে রাখতে হবে কিন্তু তিনটা নেয়ামত দিছেন, ছোট একটা দাবি রাখছেন। কথা কিন্তু লম্বাও হবে না, লম্বা কথা এখন মানুষ মনে রাখতে পারে না, কেননা সব প্রযুক্তিমুখী তো। এই জন্য এখানে যদি কোনো কলেজের ছেলে থাকে, ওরে আপনি জিজ্ঞাসা করেন 13 নামটা বলতে পারবে না, 13 দুগুনি 26 বলবে, এরপরে আর প্যাচ লাগবে, ঠিক না? কেননা ক্যালকুলেটরের যুগ চলে আসছে। এখন আপনি 8 13 বলবেন, ও 8 দিয়ে পূরণ দিয়ে বলে দিবে। এই জন্য মানুষ এখন বেশি কথা মনে রাখতে পারে না, প্রযুক্তিমুখী তো, সব প্রযুক্তিতে চলে গেছে। এই জন্য কথা লম্বা হবে না, লম্বা হলে আমার সারমর্ম মনে থাকবে না আপনাদের। তো আল্লাহ তিনটা বড় নেয়ামত দিয়ে ছোট একটা দাবি রাখছেন। প্রথম নেয়ামত হলো মানুষ হিসাবে আপনার আমার অস্তিত্ব। দ্বিতীয় নেয়ামত হলো মুসলমানের ঘরে অস্তিত্ব। তৃতীয় আরো বড় নেয়ামত যে আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ভাগ্য খুলা দিছেন উম্মত বানা। যদি এই উম্মত হওয়া বড় নেয়ামতই না হইতো তাহলে নবীরা কেন চোখের পানি জড়াইতেন? নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন এই উম্মত হওয়ার জন্য। কিতাবে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম তো তারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায় দিয়েছেন, তারপরে বলছেন আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দেন। কেননা কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত, তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু আমাদের আলোচনা দিয়ে ভরা ছিল। মুসা আলাইহিস সালাম দেখতে 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 একদিন বলেই ফেলছে কিতাব লাগবে না, উম্মত বানায় দেন। ওই নবীর উম্মত আপনি। ভাগ্য কিন্তু খুলে দিছে আল্লাহ।
এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমি প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। তারপরও আমার চেয়ে কোটি গুণ বেশি উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর পীড়িত। পীড়িত বুঝেন? কি বলেন না? আপনি বুঝবেন না, যুবকরা বুঝবে। পীড়িত কারে কয় জানেন? 14ই ফেব্রুয়ারিতে ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, পার্সেলও দিল। ডাক্তার যদি অনুমতি দিত তাহলে কলিজা বুক ফাইরা কলিজা বাইর করা বুনা করা দিয়া দিত। তারপরে বলতো আমাকে একবার হইলো লেখা দিস I.U। এটার নাম হইল পীড়িত। পীড়িত খালি ভালোবাসা কইলইব না, ওরা বোঝে পীড়িত কারে কয়। যদিও ছ্যাক খায় প্রত্যেকবার, এইবারও কিন্তু ওরা ছ্যাক খাইছে, প্রত্যেকবারই ছ্যাক, ঠিক না? ফুলও নেয়, খায়ও যায়, পার্সেলও নেয়, তারপরও কি চেহারায় কয়, মুখ দিয়ে স্বীকার না করলে কি বল। আমার খালি হুজুর মনে করুন, আমি সোনা পয়সা খাদ্য বের করতে পারি। হ্যাঁ হ্যাঁ, হীরা হাতে নিয়ে বলতে পারি পিওর না 2 নম্বর। তোমাকে চেহারা দেখলি আমি দেখি কয়েকবার শেখ খাওয়ার সিল আছে। এই জন্য মাথা বেশি উঠাও না, কপাল ডাইকা রাখলে ভালো, নাইলে আমি কপাল দেখা কয়ে তুমি কয়বার খাইছে। তো যেটা বুঝাইতেছিলাম, মুসা আলাইহিস সালাম বলতেছেন, আরে আদম আলাইহিস সালাম, আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, কিন্তু উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। যদি তাই না হইতো, আমি একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাঁদাইছে। অথচ উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেন। সারা রাত্র গুনাহ করে, সারা দিন ডাইকা ডাইকা মাফ করে দেন। প্রতি রাত্রে এখন ডাকতেছেন, আমরা ওয়াজ করতেছি, আল্লাহ ডাকতেছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। কতগুলা মাফ করবেন এটাও বলে দিছে, একদিনে সম্ভব না। সমগ্র সৃষ্টি মিলা সারা জীবনে এতগুলো সম্ভব না। একজনের পক্ষে একদিনে তো সম্ভব না, নাই। সমগ্র সৃষ্টি সারা জীবন মিলা কিনা এত গুনাহ করা সম্ভব না। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, যদিও তুমি গুনাহ করতে 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 সৌরজগৎ ভরা দাও, জাগা না হয়, আর ব্যাত করা যদি আকাশে চলে যায়, উপরে চলে যায়, তারপরও মাপ চাইলে আমি মাফ করে দেব। 3টা বড় বড় নিয়ামত দিছেন, আবারও ভালো মতে। মানুষ, মুসলমানের ঘরে, উম্মতে মুহাম্মদী। দাবি শুধু ছোট একটা, ছোট একটা দাবি আল্লাহ, ছোট দাবি আল্লাহর। সব কিছু আয়না দিয়া, ঘরে দিয়া বলতেছে সব আয়না দিলাম, শুধু আমাকে এটা পাক করে খাওয়াবো। বলেন মাঝে মাঝে না বলেন না? না মনে বলে না। আল্লাহ মানুষ বানায়া দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। আফসোস, যদিও আমার সমাজ
সমাজের দৃশ্য দেখলে মনে হয় যে মুসলমানের ঘরে জন্ম নেওয়া আমার সমাজ পছন্দ করে নেয়। বিশেষ করে যুবক যুবতীদেরকে দেখলে মনে হয় ওরা মুসলমানের ঘরে আসাটা লাইক করে নেয়, পছন্দ করে নেয়। যদি মুসলমানের ঘরে আসাটা পছন্দ করত তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো? ওরা তো রাগ হয়ে যাবে, চুলের স্টাইল এরকম কেন হবে? ওদের পোশাক আশাক এরকম কেন হবে? চাল চলন কেন এরকম হবে? রং ডং এরকম কেন হবে? আজকে বুঝতেছো না, কালকে বুঝবে। ইসলাম যে কত বড় দৌলত এটা কালকে বুঝে আসবে, যখন আল্লাহ হুকুম দিবে যারা কাগজে মুসলমান ছিল। কাগজে কাগজে মুসলমান বোঝেন? যেইখানে সরকারিভাবে ধর্ম লিখতে হয় ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে ইসলাম। এদেরকে বলে কাগজে মুসলমান। কেননা অনলাইনের যুগ, তো অনলাইনের যুগ না, অনলাইন না? জিজ্ঞেস করেন তো ভোটার লিস্ট অনলাইন কিনা? সব অনলাইন, এমনকি চেয়ারম্যানের সার্টিফিকেটটা পর্যন্ত এখন অনলাইন। তো আপনি অনলাইনে ইসলাম লিখতে দেরি, সারা দুনিয়া জানতে দেরি করে নাই। কাফেররা যখন দেখবে এদের সাথেই জাহান্নামে বসবাস, তো একদিন কাফেররা বলবে, কিরে অনলাইন গাইটা দেখলাম তুই ইসলাম লিখতি, এই লেখা তোকে কি লাভ দিল? তুই তো আমাদের সাথেই। ওদেরকে নিয়ে মজাক করতে দেরি, তিরস্কার করতে দেরি, আল্লাহর রহমতে জোশ উঠতে দেরি করবে না। আল্লাহর সাথে সাথে হুকুম দিবে এদেরকে বাহির কর। যখন এদেরকে দোজখ থেকে বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে, ওই চিৎকারটাই আজকে কোরআনে আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। চিৎকার দিয়া বলবে, আফসোস আমরাও যদি এরকম অনলাইন মুসলমান হইতাম, কাগজে মুসলমান হইতাম, তাইলে আমাদের বাহির হওয়ার সুযোগ ছিল। বিদায় আজকে ইসলাম বুঝে আসে না, না আসার কারণেই তো আমাদের এই দুরবস্থা। নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে? আজকে মুসলমানের কাছে সবকিছু আছে। আপনি চলেন, আমি আপনাকে দেখাই সারা দুনিয়ায় মুসলমান ধনী কয়জন আর অমুসলিম ধনী কয়জন? সারা দুনিয়ায় মুসলমান ধনী কয়জন, অমুসলিম ধনী কয়জন? এখানে নাই কোনো প্রবাসী, ইউরোপ আমেরিকার কোনো প্রবাসী নাই। থাকলে আমি প্রমাণ করাইতে পারতাম। আমি প্রমাণ করাইতে পারতাম আপনাদেরকে। মুসলমানের আজকে দুরবস্থা কেন? অথচ মুসলমানের কাছে দুনিয়ার 70% সম্পদ, 70 ভাগ সম্পদ মুসলমানের কাছে, ধন সম্পদ। আপনার বিশ্বাস হয় না? হ্যাঁ, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় কাগজ, সবচেয়ে বড় টাকা। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন?
আমি আপনার এলাকায় বলতেছি না, ইন্টারন্যাশনাল ভাবে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমান নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, ঘৃণিত কেন, দীক্ষিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন? এই জন্যই তো আমাদের যুবকরা এই অবস্থা। ওরা নেটে দেখতে থাকে আর ইসলামের বিরুদ্ধে ওদের ভিতরে মনোভাব তৈরি হইতে থাকে। অথচ ওই তো আসল জিনিস জানে না যে মুসলমানের ঘরে আসতে পারা কত নেয়ামত। দুনিয়ায় কয়দিন আপনি ওই দিকে নিয়ে যেতেছি আপনাকে, কয়দিন? যুবক, তোমার যৌবনের তরঙ্গ কয়দিন? তরঙ্গ বোঝো তো? ঢেউ কয়দিন? ঢেউ কয়দিন? কয়দিন তুমি মূল্যায়িত, কয়দিন তুমি আকর্ষণের পাত্র? ওই জিজ্ঞাস করো বুড়াদের, বয়স্কদেরকে, যার কাছে জীবনটা পুরা দিয়া দিছে, যার জন্য জীবনটা দিয়া দিছে, যার কাছে জীবনটা দিয়া গেছে, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্ত হয়, ঠিক না? না মনে হয় বুঝাইতে পারি না, বিরক্ত হয় না? অথচ ওনার জন্য জীবনটা দিয়ে দিছে, ওনার কাছে জীবনটা দিয়ে দিছে, তারপরও উনি এখন বিরক্ত হয়। বুঝা গেল এখন ওনারও বেলু নাই। তোমার বেলু কতক্ষণ? আর বেলু হইবই কোত্থেকা? বাংলাদেশে যেইভাবে শুরু হয়েছে, আমি তো খুব খুইলা বলি, জানি না যুবকদের বুঝে আসবে কিনা। মাদক হাত দিয়া ছুইলে যৌবন চলে যায়, মাদক সেবন করতে হয় না। মাদক যে হাত দিয়া নাড়াচাড়া করবে ওরও যৌবন চলে যাবে, মাদক যে বহন করবে ওরও চলে যাবে, মাদকের যে ব্যবসা করবে ওরও চলে যাবে, মাদক যে দেশে ঢুকাবে ওরও চলে যাবে। নিয়ে আসেন যত বড় রতি হোক, মাদকের ব্যবসায়ীর যত বড় রাজা হোক, নিয়ে আসেন আমার কাছে, আমার পয়সায় দুনিয়ার যেই কোনো উন্নত হাসপাতালে আমি টেস্ট করাবো, ডাক্তারি রিপোর্ট আসবে ওর স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে চায় আমি প্রস্তুত আছি। ওর স্বাভাবিক যৌবন পাওয়া যাবে না। মাদক এরকম লানত, এটা ছুইলে পর্যন্ত যৌবনে বাটা পড়ে। কথায় কথা উঠলো, এই জন্য বলতেছি যে যৌবন তোমার কতক্ষণ? তোমার যৌবন মাটিতে মিশানোর জন্যই তো এইগুলা। এই জন্যই বলছিলাম তিনটা বড় নেয়ামত, দাবি ছোট, ছোট দাবি, বেশি লম্বা দাবি না। মানুষ হিসাবে অস্তিত্ব দিয়া, মুসলমান হিসাবে অস্তিত্ব দিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নির্বাচিত করা, বাছাইকৃতভাবে নির্বাচিত করা, এই তিন নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দাবি হইল ছোট একটা, তুমি জীবনটা গইরা আইসো, কাটায় আইসো না। আল্লাহ আমাদের কাছে দাবি রাখছেন জীবনটা গইরা আইসো, কাটায় আইসো। জীবনটা গড়া উদ্দেশ্য। আরেকটা যুক্তি দিলে বুঝে আসে কিনা দেখি। আপনি বলবেন এই তিনটা দিল মানলাম, আর কিছু কি দিল? চতুর্থটা দেখাইতেছি, চতুর্থটা 24 ঘন্টা আপনার আমার উপরে আল্লাহ বাজেট ব্যয় করতেছে। বাজেট, বাজেট বুঝেন? 24 ঘন্টা কে খরচ করতেছে? আপনি বলবেন একবারও তো দেখলাম না। আমি কামাই, আমি খরচ করি, ঠিক না? আচ্ছা বলেন,
এই পানির বোতলের দাম কত? 1 লিটার যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো, ডেলি তো 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। ডেলি 16,000 হলে মাসে কত হয় বলেন না? 30 দিয়ে গুণ দেন না, দেখেন না কয় টাকা হয়। 4,80,000 বলে। যদি পানি কিনা, পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, তাইলে দেখেন দেখেন ক্যালকুলেটরে লাগায় দেখেন, ডেলি বিল দিতে হতো 16,500। মাসে কত? এটা কি আল্লাহ ব্যয় করে না? কে দেয় এটা? আপনাকে ফিরে দেয়, কিন্তু আনে কে? সংগ্রহ করে কে? পানির দামে ধরলাম। আরে দেখেন না, 16,500-কে 30 দিয়ে গুণ দিয়া কত হয়? 4,95,000 টাকা প্রতি মাসে অক্সিজেনের বিল দিতে হতো। এটা হয়তো চেয়ারম্যান সাহেব দিতে পারতো, আপনি দিতেন কোত্থেকে বলেন? এটা কি আল্লাহর ব্যয় না? ডেলি আপনি শ্বাস নেন 1,60,000 বার। যদি পার শ্বাস 1 পয়সা হইতো, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো শ্বাস নেওয়া। মাসে দিতে হইতো 48,000 টাকা বিল। 4,95,000 সাথে 48 মিলান কত হয়? ডেলি যদি কিডনির বিল দিতে হইতো, কিডনি ডায়ালিসিসের বিল দিতে হইতো শুধু 100 টাকা, তাহলে ডেলি 3600 টাকা দিতে হইতো কিডনি ডায়ালিসিসের বিল। মাসে দিতে হইতো 1,08,000 টাকা। ভালো মতে বোঝেন কিন্তু, ভালো মতে। আমি তো 3টা দেখাইলাম। যদি প্রতি মুহূর্তে নাক আমাদেরকে খাদ্যের ঘ্রাণ শুঙ্গা দেয় যে এই খাদ্যের ঘ্রাণ ঠিক আছে কিনা, যদি ওটা মেশিন দিয়ে করতে হতো প্যাথোলজি সেন্টারে, তাহলে লম্বা লাইনে দাঁড়ায় থাকতে হতো। আগে তো বড় লোকের সিরিয়াল হইতো না, আগে হইতো প্রশাসনের লোকের সিরিয়াল, সরকারি লোকের। তার ভিতরে চেয়ারম্যানও একজন। তারপরে হইতো কার সিরিয়াল? পয়সাওয়ালা গো সিরিয়াল। আপনার আমি গরিব তো খানার গ্রাম শুনতে শুনতেই মাটির নিচে। এত লম্বা সিরিয়াল হইতো, কিন্তু নাক তো গ্রাম শুনতে দেরি, বিনা পয়সা আপনাকে রিপোর্ট দিতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে, গ্রাম ঠিক আছে। জিহ্বা স্বাদ চেক করে, যদি এটা মেশিন দিয়ে করতে হইতো স্বাদ চেক। কেননা জিহ্বা স্বাদ চেক করে এই জন্য যে পেটে যেতে পারবে কি পারবে না। যদি স্বাদ ঠিক না থাকলো তাহলে পেটে যাইতে দেরি, আবার কয়েক বান্ডেল লয়া বাইরেতে দেরি করবে না। কেননা স্বাদ যদি ঠিক না থাকে, পেটে যাবে, ফুড পয়জন হবে, দৌড়ায় যাবেন স্কোয়ারে, সারা রাত্র চেক চুপ কইরা সকালে বলবে ফুড পয়জন হয়েছে, আর কিচ্ছু হয় নাই। বিলের চোতাটা যখন দিবে তো দেখবেন 4 পেটি। 4 পেটি বুঝেন? 4 লাখ। চিনব মনে হয় চেয়ারম্যানে, নিজে দেখান না দেখ এরকম লোকের খবর ওনার কাছে আসে। ঢাকা যখন থাকে, এক দাওয়াতে
এক দাওয়াত খাইতে যায়, কি দাওয়াতে দিতে হয় না, এটারে কি কয়, গিফটও দিছে 1 লাখ, আবার রাত্রে যায় স্কোয়ারে দিয়েছে 5 লাখ। কেন? ওই দাওয়াত খাই ফুড পয়জন হয়েছে। চিনেনি? জিজ্ঞেস করেন তো 2-1 জনে, নেলে আমি নাম কয়ে দিব। আমি চিনি 2-4 জন রে, ওনাদের মার্কেটেরই। 1 লাখও দিয়ে আসছে, এবার রাতের শেষে স্কোয়ারে 5 লাখও দিয়ে আসছে। সাদকে চেক করে দেয় আপনাকে, জিব্বা ছোয়াইতে দেরি, চেক করতে দেরি করে না। এই জন্য আল্লাহর দাবি হইল, তোকে মানুষও বানাইলাম, মুসলমানও বানাইলাম, উম্মতে মুহাম্মদীও বানাইলাম, ভাগ্য খুলে দিলাম, তোর পিছে আমি ডেলি কোটি কোটি খরচ করি। সময় নাই, যদি সন্ধ্যার পরে বসতাম না, তাহলে আপনাদেরকে রাত্র 12টা পর্যন্ত শরীর খুইলা দেখায়া দিতাম যে আল্লাহ ডেলি কত খরচ করে। এই জন্যই তো হাদিসে হুকুম আসছে, সকালে উঠা আগে কাজটা করিস, সারা দিনের নেয়ামতের শুকরিয়াটা আদায় করে নিস, হুকুম দিছে। আবার হুকুম সহজও দিছে, কঠিন দেন নাই। আবার সন্ধ্যার সময় বলছে, আবার